বাড়ির ভিতর যাই রে ভাই, বিবিরে ডাকে দিয়া কয় বিবি রে, ও বিবি পারবিনি এই মুহূর্তে আমার গরম পানি দিতে পারবিনি? এইবার মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই গরম পানির কাছে যাই রে। ছোট্ট একটা মেয়ে ছিল রে ভাই, যেই মেয়েটার নাম আদর করে রাইখা দিছে জামিলা। আল্লাহু আকবার কর। এই জামিলা ছোট্ট একটা মেয়ে ঘরের ভিতর দৌড়াদৌড়ি করে রে ভাই। এই ছোট্ট বাচ্চাটা যখন দৌড় মাইরা দিছে, আব্বু কয়া একটা দৌড় মারেছে গো, এইবার টেবিলের উপরে ধাক্কা লাইগা মদের বোতলটা নিচে পইরা গেছে রে বন্ধু। মদের বোতল যখন নিচে পইরা যায়, বোতলটা ছিল কাচের বোতল, এইবার বোতলটা ফাইটটা মদগুলো মাটির ভিতর পইরা যায়। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই ঘরের ভিতর প্রবেশ কইরা দেখে বোতল নাই, নিচের দিকে তাকা দেখে বোতলটা পইরা গেছে, সব মদ মাটির ভিতর পইরা গেছে। ডাক দিয়া কয় মা জামিলা, এই মদের বোতলটা পালাইছে কে? ছোট্ট মেয়ে কান্দার কয় আব্বা জান, আমি যখন দৌড় মারছি আব্বা, এই মদের বোতলটা পইরা যায় রে আব্বা, আমার হাতের ধাক্কা লাগার কারণে পইরা গেছে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই এইবার একটা দমক দেয় কর্কশ ভাষায় রাগান্বিত হইয়া। ছোট্ট মেয়েটা এত ভয় পায়, চোখের পানি পালাইয়া কান্দে, দৌড়াইয়া জনম দুঃখনী মায়ের সামনে দাঁড়াইছে। আল্লাহু আকবার কম। জনম দুঃখনী মা ডাকে দিয়া কয় মা জামিলা রে, ও মা তুমি কেন কান্দো রে মা, তুমি কেন ফুফায়া ফুফায়া কান্দো, কারণটা কি? ডাকে দিয়া কয় আম্মা জান, আমার বাবা আমার উপর রাগ করে পালাইছে, মদের বোতল পালাইছি। ও মা, আব্বারে তুমি কত নিষেধ করলাম মদ খাওয়া যাবে না, আজকে মদের বোতল যেহেতু পইরা গেছে আম্মা, আব্বারে বইলা দাও এই খারাপ কাজ যেন আর আব্বা না খাইতে পারে, মদ যেন পান করতে পারে, আমিও পছন্দ করি না, এই দুর্গন্ধ ঘরের ভিতর রাখা যাবে না। আল্লাহু আকবার কর। মদের বোতল পইরা গেছে সবে বরাতের রাতের ঘটনা রে ভাই। এইবার মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই ডাকে দিয়া কয় মা, আরে কান্দো না, তুমি ছোট্ট মানুষ, আমি তোমারে কষ্ট দিয়া পালাইছি। ছোট্ট মেয়েটাকে বুকের ভিতর নিয়ে আদর করে এই মেয়েটা আব্বুর গলা ধরে ডাক দিয়া কয় আব্বা জান, তুমি এই খারাপ কিছু আর খাইও না, ও বাবা এই মদ পান করা যাবে না, এই মদ পান করা যাবে না, আব্বা জান তুমি এটার থেকে ফিরে যাও। এই ছোট্ট মেয়ে বোঝায় আম্মা আমার আব্বুরে একটু বইলা দাও, সব মানুষ মসজিদে যায়, আজকে এমন একটা রাত রে মা, মাইকিং করা হয় এলাকার ভিতর, মানুষ ডাকে ডাকে সবাই মসজিদে চলে যায়, ছোট বাচ্চারা মসজিদে যায়, বড় মানুষ মসজিদে যায়, আমার আব্বু কেন যাই না? ও মা আমার আব্বুরে বইলা দাও এই রাত্রিটা অনেকে দামি রাত, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে এই মেয়েটা বুঝান, ছোট্ট মেয়ে বাবার কোলে উঠতে বুঝায় আব্বা জান, এলাকার মানুষ রাস্তা দিয়ে হাইটা যায়, একজন আর একজনকে ডাকে দিয়ে কয় এই রাত্রিতে আমার আল্লাহ গুনাহ মাফ করব। ও বাবা তোমার কে মায়া লাগে না, একটাবার কি তুমি মসজিদে যাইতে পারো না? এই ছোট্ট বাচ্চা একদিন দুই দিন, এক মাস দুই মাস, কিছুদিন পরে যখন বাচ্চাটা মারা যায়, ছোট্ট মেয়ে আব্বুরে আব্বু কয়া ডাকে দেন, মারে মা কয়া ডাকে দেয়, আত্মাটা জুড়াইয়া যায়, আব্বা ডাকে শুনতে পাই না। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই চোখের পানি পালায়া কান্দে আর কয় আল্লাহ আমার এত সুন্দর একটা মেয়ে দান করলা,
যেই মেয়েটার সুন্দর চেহারা দেখে নাম রাখলাম জামিলা। ও মালিক, আমার মেয়েটাকে কেনই বা তুমি দান করলে, আবার কেনই বা তুমি নিয়ে গেলা? সব কিছুর মালিককে। আরো জোরে, জোর হলো না? আমার আল্লাহ দান করছে, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাইয়ার মানুষ সাজাইলাম মাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কম। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষীরে রাখো দয়াল ভবের জেলখানায়। হাজার দোষ করিয়াও কেউ করে সর্বদায়। নদীর কুল ভাঙ্গে ও কুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার ধনী ফকির করো সন্ধ্যা বেলায় রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কম। ছোট্ট মেয়ে মইরা গেছে, বাবার মনে শান্তি নাই। বাজারে যাই চোখের বালি ফালায়া কান্দে। ঘরের ভিতরে এসে বিবিরে ডাকে দিয়া কয়, বিবি রে আমার মেয়ের কণ্ঠের আওয়াজ পাই নাই, আমি বাবার মনে শান্তি নাই। এই মেয়েটার জন্য ফুপাইয়া ফুপাইয়া কান্দে, রাত্রিতে ঘুমের ঘরেও কান্দে। সকালবেলা ডাকে দিয়া কয়, বিবি আমি ঘুমের ঘরে শুনতে পাইলাম আমার মেয়েটা বুঝি আমার কানে কানে কয়, আব্বা জান ও বাবা মদ পান করা যাবে না। আল্লাহু আকবার কোন। ছোট্ট মেয়ে ঘুমের ঘরে এসে বাবারে ডাকে দেয়। এই মেয়েটাকে মালিক বলে দিনার রহমাতুল্লাহ আলাইহি আদর করছে রে ভাই, ভালোবাসা দিছে। লম্বা একটা ঘটনা। এইবার বছর যখন গুইরা যায়, আবার যখন এইবার সবে বরাতের রাত শুরু হয়ে যাইব। আল্লাহু আকবার কম। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি এইবার প্রতি বছরের ন্যায় এবারও চইলা যায় বাজারে। ভালো লাগে না, মনের ভিতরে আনচান শুরু হয়ে যায়। বিবিরে ডাক দিয়ে কই, বিবি রে ও বিবি আমি চইলা গেলাম বাজারে, আমার ভালো লাগে না, আমি মদ পান করব। আবার মদের জন্য যায়। এইবার মদের বোতল নিয়ে যখন বাড়ির দিকে রওনা দেয় রে, টেবিলের উপরে তাকায়া দেখে গো, গত বছর আমি এই রাত্রিতে এই টেবিলের উপরে মদের বোতলটা রাখছিলাম। আমার মেয়েটা এই রাত্রিতে মদের বোতল ফালাইয়া দিয়েছিল। আমার মেয়েটাকে আমি কষ্ট দিছিলাম, ধমক মাইরা দিছিলাম। মালিক বলে দিলেন রহমাতুল্লাহ আলাইহি টেবিলের দিকে তাকায়া মদের বোতল হাতে নিয়ে ফুপায়া ফুপায়া কান্দে। বিবি ডাকে দিয়া কয়, স্বামী গো আপনি কেন এরকম ফুপায়া ফুপায়া কান্দেন, কারণটা কি? ডাকে দিয়া কয়, বিবি জানো শুনি আজকের রাতটা কি রাত? বলে আজকের রাতটা তো হলো সবে বরাতের রাত। বলে ও বিবি এই রাতের কথা মনে আসেনি? বলে কি কথা? এইবার মালিক বলে দিনার রহমাতুল্লাহ আলাইহি মদের বোতল হাতে নিয়ে কান্দে আর কয়, বিবি রে এই টেবিলের উপরে গত বছর আমি মদের বোতল রাইখা দিয়েছিলাম।
আমার মেয়েটা দৌড়াদৌড়ি করতে যায় আমাদের বোতলটা ফালাইয়া দিছিল। ও বিবি, আমি যখন ধমক মারলাম আমার মেয়েটা কান্নাকাটি করলো। আমি যখন আদর করলাম আমার মেয়েটা আমার কানে কানে কয়, আব্বা এই মদ পান করা যাবে না। আল্লাহু আকবার কর। মেয়ের কথা সরল কইরা দিয়া মালিক বলে দিলাম রহমাতুল্লাহ আলাইহি এইবার ঘরের ভিতরে বিবিরকে ডাক দিয়া কয়, বিবি রে, আমি গত বছরের মদের বোতল এখানে রাখছিলাম আর আজকে রাখতে পারলাম না। আজকে এই রাত্রিতে আমি তওবা করলাম, আমার জীবনে আর কোনোদিন মদ পান করব না। আল্লাহু আকবার কর। হেদায়েতের মালিক কে? একসাথে বলেন, মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইদলিলহু ফালা হাদিয়া লা। আল্লাহ যাকে হিদায়াত দেয় কেউ তাকে গোমরা করতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? তাহলে হিদায়াতের মালিক কে? এইবার মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি রে ডাকে দিয়া কয়, স্বামী গো, গত বছর এই রাত্রিতে মানুষ যখন মসজিদে যায় আমার মেয়েটাই আওয়াজ পাইয়া আপনাকেও যাইতে বলেছিল। আপনি যেহেতু মদপান করবেন না তাইলে এবার আপনি মসজিদে গেলে আরো খুশি হইতাম। এইবার বলে, বিবির আর দেরি করিস না, এই মুহূর্তে আমারে গোসলের পানি দে, এই মুহূর্তে আমারে ওজুর পানি দে, এই মুহূর্তে আমারে গামছা দিয়ে দাও, এই মুহূর্তে আমারে পোশাকটা তাড়াতাড়ি দিয়ে দাও। এইবার বিবি খুশি হইয়া যখন গোসলের পানি তুইলা দিছে রে বন্ধু, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি এইবার মসজিদে চলে যায়। আল্লাহু আকবার কর। একটা মদ করে ব্যক্তি এই রাত্রিতে হিদায়াত পায়, মদ করে ব্যক্তি মসজিদে যায় তওবা করে, আল্লাহ জীবনে আমি অনেক মদ পান করেছি আর কোনোদিন মদ পান করব না। আল্লাহ গো, এই রাত্রিতে আমি আমার মেয়েটাকে কষ্ট দিয়েছিলাম, ও মালিক রে আমি কথা দিলাম আমি মালিক ইবনে দিনার আর জীবনে কোনোদিন মদ পান করব না। এইবার তওবা করে মসজিদের ভিতরে ইবাদত করে। লোকজন তাকায় দেখে ব্যাপার কি, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি আজকে রাত্রে মসজিদে ঢুকছে। একজন আর একজনকে ডাকে দিয়া কই, বইলা দাও আজকে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি মসজিদে প্রবেশ করেছে। আজকে রাত্রিতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি তওবা করে পালাইছে। আমরাও মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহির সাথে হাতে মিলাইয়া এই রাত্রিতে ইবাদত করব। আল্লাহু আকবার কর। সবাই যখন দুমদামের সাথে ইবাদত করে, নফল ইবাদত কইরা মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি চোখের ভিতরে একটা ঘুমের বাবা এসে যায়। এইবার ডাক দিয়া কয়, জগৎবাসীরা রে, জীবনে কত আমি রাজমহলের ভিতরে ঘুমাইলাম, আজকে আমি রাজমহল চাই না, আজকে মসজিদের খাটে আমি আজকে মসজিদের চটের উপরে ঘুমাবো, আজকে মসজিদের চাড়ার উপরে ঘুমাবো, আজকে আমার রাজমহলের দরকার নাই। আল্লাহু আকবার। এইবার যখন মসজিদে ঘুমায়া যাই রে, চোখে ঘুম দেয় কে? একজন গরিব মানুষ রিক্সা চালায়, ওর রিক্সা নিয়ে ঘুরতে ঘুরতে পূর্ব দিলে ও ঢুকিয়া যখন দেখছে যাত্রী উঠতে দেরি করবে ওর সিটের উপরেই নাক ডেকে ঘুমাইতেছে। আর একজন 5তলা 10তলা বিল্ডিং এর উপরে ঘুমের ওষুধ খাইয়াও ঘুম পারতে পারে না। ঠিক কিনা? তাহলে সবকিছুর মালিক হ্যাঁ। এইবার বন্ধুরা রে আমার মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি যখন ঘুমায়া যায়, ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখে গো মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি বিপদে পইরা যায়। স্বপ্নের ভিতর আমরা যদি বিপদে পড়ি, পাশে যদি কেউ থাকে বোঝে? কেউ বুঝতে পারে না। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ, এই জন্য বলা হয়েছে ঘুমকে বলা হয়েছে হাদিসের ভিতর অর্ধমিত, মানে মিতরই একটা অংশ। এইবার মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি ঘুমের ঘরে দেখতে পারে রে ভাই বিশাল বড় একটা সাপ মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহিকে ধাওয়াও করছে। এইবার সাপ যখন ধাওয়াও করছে, সাপের হাত থেকে বাঁচার জন্য শুধু দৌড়াদৌড়ি করতেছে। আল্লাহু আকবার কম। এইবারে দৌড়াইতে 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 অনেক
কিন্তু সাপ তার পিছনে ছাড়ে না। এইবার একটু সামনের দিকে তাকায় দেখে একটা মুরব্বী লাঠি নিয়ে বর দিয়া হাইটা যায়। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি ডাকে দিয়া কয়, ও মুরব্বী, আপনি আমাকে একটু সাহায্য করেন, আপনি আমাকে একটু বাঁচান, পিছনের সাপ আমাকে দাওয়াও করছে। এই মুরব্বী লাঠিটা তুইলা ডাকে দিয়া কয়, আমি কেমনে তোমাকে সাহায্য করব? আমি একজন দুর্বল, আমি তো তোমার মতো সবল নয়, আমি হইলাম দুর্বল। আমার এই দুর্বল শরীর আমি তোমাকে সাহায্য করতে পারবো না, তুমি সামনে যাও। আল্লাহু আকবার কোন। এই মুরব্বিটাকে ভালো করে শোনেন, আল্লাহ তাআলা কিভাবে হেদায়েত করে দেখেন। সে মদখোরের থেকে সে আল্লাহর ওলি হয়ে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা আল্লাহর ওলি থেকে এখন আমরা যে ফতোয়া দেওয়া শুরু করছি আস্তে আস্তে তাই হইতেছে না? আপনারা চিন্তা করে দেখেন তো, নামাজের বাধা, নফল ইবাদতে বাধা, হালাল জিনিস খাওয়া, এটা বাধা দিতেছে, তাহলে কি চিন্তা করেন এটা কোন ধরনের লোক? তুই বাধা দে, বিড়ি ঘরের বিরুদ্ধে কথা কওয়া, হ্যাঁ, এ সমস্ত আজ ওরা বুঝবো না। ওরা যা হালাল জিনিস কোনটা হেঁটে খোঁচা খোঁচা ভাই করছে, ওটা খাওয়া যাবো না, আসলে নাই। আর আমরা আজকে এই রাত্রিতে আমরা আত্মা ভরে খাবো, আর গরিব মানুষরে আমরা আত্মা ভরে খাওয়াবো। আল্লাহ কবুল করুক, সবাইকে না আমিন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুই না নাও। যারা ফতোয়া দিব যে খাওয়া যাবে না, বিদাত বিদাত করবো, ওখানে বেশি করে দান করবা, তারপরও যদি না খায় তাহলে বুঝতে নিবা ভেজাল আছে। ভেজাল আছে না নাই? মরা গরু ফালা রাখবেন, কুত্তা দেখলে তাও খাইব, কারণ ওরা পেটে হজম হইব। কিন্তু ঘি দেখলে খায় না, ওটা পেটে হজম হয় না। কথা কোন ঠিক কি? আপনারা মনে হয় কষ্ট পাইতেছেন নাকি আপনাদের বিরুদ্ধে বলতেছি? আমার মনের জ্বালা রে ভাই, এই জ্বালার কথা বলতে শেষ করে পারবো না। আপনারা অনেক গুণে ভালো আছেন, আপনারা দোষ করলে মাইনে নেওয়া যায়, কিন্তু আমার মতো মানুষ দোষ করলে মানা যায় না। কথা কোন ঠিক কিনা? কারণ সমাজের ভিতরে এমনও আলেম আছে, এমনও হুজুর আছে, ওয়াজ করে তামা তামা করে উঠবে, অথচ সে হুজুর নিজেই তার নিজের মারে বাদ দেয় না। আপনি মনে করবেন যে আমি বানাবানা করতেছি? আমার ইউটিউবার করে সামনে আমার ফোন আসে, অনেক হুজুরের মা আমাকে ফোন দিয়ে কয়, হুজুর আমার ছেলেও বক্তা, আমার ছেলেও ওয়াজ করে, অথচ আমাকে বাদ দেয় না। একটু সবাইকে একটু বসার ব্যবস্থা করে দেন। আসেন আসেন আসেন, আপনি এটা কাজ করছেন, এত লোক হয়েছে, আল্লাহু আকবার। আসেন ভাই, একটু কষ্ট করে আসেন, যারা আসতেছে একটু বসার সুযোগ করে দেন। আসেন আসেন আসেন, এটা জিকির করতে করতে আসেন। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন, লা ইলাহা আগ সাথে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার, এইবার মুরব্বি ডাকে দিয়া কয়, আমি তোমাকে সাহায্য করতে পারবো না, কারণ আমার ওই পরিমাণ শক্তি নাই। যাও। মালিক বলে দিলার রহমাতুল্লাহ আলাইহি লেখে, আমি যখন সামনের দিকে আগাইলাম, আমি পিছন দিকে তাকায় দেখি সাপটা বড় হা কইরা পালাইছে। এই দৃশ্য দেখাই আমার ভয় লাগে গেল। আমি একটা গাছ পাইলাম, এইবার লাফায় গাছের উপরে উঠতে গেলাম। গাছের যখন ডালটা দইরা এইবার গাছের ডালে বইসা পড়লাম, আমি নিচের দিকে তাকায় দেখি আমার বিপদ আরো বাইরা গেল। এইবার আমি লক্ষ্য করে দেখায় দেখলাম এই গাছের গোড়ায় সাদা ইঁদুর এসে গাছের গোড়াগুলো টুকায় টুকায় কাটে।
এই সাদা ইঁদুর কাটতে কাটতে যখন পেরেশান হয়ে যায়, একটু পরে আবার তাকা দেখি এই সাদা ইঁদুর চইলা যায়। এইবার কালো ইঁদুর আইসা আবার গাছের গোড়া টুকায় টুকায় কাটে। কালো ইঁদুর চইলা গেলে সাদা ইঁদুর আসে, কালো ইঁদুর চইলা গেলে সাদা ইঁদুর আসে, সাদা ইঁদুর চইলা গেলে কালো ইঁদুর আসে। এই দৃশ্য দেখে আমি বড় ভয় পাইয়া গেলাম। এই সাদা ইঁদুর কালো ইঁদুর কারা জানেননি? কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, মুফাসসির কিরামরা লেখে এই সাদা ইঁদুরটা ছিল একমাত্র দিন, কালো ইঁদুরটা ছিল একমাত্র রাত। আমাদের মাছ থেকে দিন বিদায় নিচ্ছে না, রাত বিদায় নিচ্ছে না। যেই দিনটা আমাদের মাছ থেকে বিদায় নিয়ে গেল, এই দিনটা যে আমরা পাবো সম্ভব? শত কষ্ট করলে হবে? এই রাতটা যে বিদায় নিচ্ছে, এই রাতটাকে আর ফিরে পাবো? একটা সেকেন্ড যে বিদায় নিচ্ছে, আমরা কি আর ফিরে পাবো? আচ্ছা, আমাদের বয়স বাড়লো না কমলো? এক একজনের এক একটা মত। হ্যাঁ, এটাই ঠিক হবে। বয়স বাড়ে নাই, বয়স কমছে। কারণ যেটা আমাদের মাঝ থেকে যে দিনটা চলে যাচ্ছে, ওইটাই কমে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? মরণ তো একদিন আসবেই। মালাকুল মউত আজরাইল আইব, ভালো করে শুই না নাও। মালিক কি বলে দিলার রহমাতুল্লাহ আলাই ঘুমের ঘরে আর থাকতে পারে না রে ভাই। এইবার গাছের দিকে যখন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ ভাই নামলেন, এইবার আবার দৌড় মারছে, সাপও পিছনে পিছনে দৌড় দেয়। এইবার পাহাড়ের কোনার সামনে তাকায় দেখে আবার মুরব্বীর সাথে সাক্ষাৎ হয়ে যায়। ডাক দেখো মুরব্বী, তোমার হাতের মধ্যে লাঠি দেখা যায়, আমাকে একটু সাহায্য করে। কয় না না না, আমার দ্বারা সম্ভব না। এই পাহাড়ে উঠতে যাইবা, ওই পারে যাইয়া দেখবা তোমাকে কেউ সাহায্য করতে পারেনি। এইবার মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি বলে, আমি যাইতে যাইতে দেখলাম একটা কামরা পাওয়া যায়, এত সুন্দর একটা রুম পাওয়া যায়, যে রুমের মধ্যে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। আমি ওই রুমের ভিতরে একটা উকি মাইরা দিলাম। উকি মাইরা দেখি গো, আমার যে ছোট্ট মেয়ে মারা গেছে জামিলা, আমার জামিলা কোরআন পড়তেছে। আল্লাহু আকবার। কম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম। তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম। মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিম মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মুরিদুন। কুল রাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকু মিনাল আরদি আম লাহুম মুশরিকুন বিস সামাওয়াতি ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা আও আসারতুম মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন। ওয়া মান আদাল্লু মিম্মা ইয়াদউ মিন দুনিল্লাহি মা লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। ওয়া ইযা উশরান নাসু কানু লাহুম আ'দাআও ওয়া কানু বিইবাদাতিহিম কাফিরিন। ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন ক্বালা আল্লাযীনা কাফারু লিল হাক্কি লাম্মা জাআহুম হাযা সিহরুম মুবিন। আম ইয়াকুলুনা তারা কুল ইন ইফতারাইতু ফালা তামলিকু লি মিনাল্লাহি শাইআ ওয়া আ'লামু মা তুবদুনা ফি কাফা বি শাহিদান বাইনা ওয়া বাইনাকুম ওয়া হুয়াল গফুরুর রাহিম। কুল মা কুনতু বিদআম মিনার রাসূলি ওয়া আদউ ইলা ফি'লি বি ওয়ালা বিকুম ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ওয়া মা আনা ইল্লা নাযীরুম মুবিন। কুল রাআইতুম ইন কানা মিন ইনদিল্লাহি ওয়া কাফারতুম বিহি ওয়া শাহিদা শাহিদুম মিন বানি ইসরাঈলা আলা মিসলিহি ফা আমানু ওয়াস্তাকবারতুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। ওয়া ক্বালা আল্লাযীনা কাফারু লিল্লাযীনা আমানু লাউ কানা খায়রাম মা সাবাকুনা ইলাইহি ওয়া ইয লাম ইয়াহতু ফাসায়াকুলুনা হাযা ইফকুন কদীমা ওয়া মিন ক্বাবলিহি কিতাবু মূসা ইমামা ওয়া রাহমা ওয়া হাযা কিতাবুম মুসাদ্দিকুল লিসানান আরাবিয়্যান লিইনযিরা আল্লাযীনা যালামু ওয়া বুশরা লিল মুহসিনিন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু থুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন উলাইকা ইয়াসহাবুল জান্নাতি খালিদিনা ফিহা জাযাআম বিমা কানু ইয়ামালুন। ওয়া ওয়াসাইনাল ইনসানা
ইহসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ফিসালু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া আন আ'মালা সালিহান তারদাহু আসলি লি ফি যুররিয়াতি ইন্নী তুবিতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি এবার মেয়েটার দিকে তাকাইছে, আল্লাহু আকবার কর। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি, মা তুমি এখানে? ছোট্ট মেয়ে ডাক দিছে, আব্বা জান, ও বাবা তুমি এখানে কিভাবে আসলা? বলতে, মা আমাকে তো বিপদে পড়ে গেছে, আমাকে সাপে দাওয়াও করছে। কিসে দাওয়া করছে? সাপে। ছোট্ট মেয়ে, আব্বু তোমাকে সাপে দাওয়া করছে? আসো দেখি আমার কাছে দাঁড়াও। দাঁড়াইছে, বলতেছে, আব্বু আর তোমার ভয় নাই? আল্লাহু আকবার কর। বলতে, মানে আমাকে আর সাপে এখন দাওয়া করবে না? বলে, না এখন আর তোমাকে ধাওয়া করবে না, কারণ আমি তোমার মেয়ে, আমি তোমার সাথে দাঁড়াইছি। আল্লাহু আকবার কর। ছোট্ট মেয়ে ডাক দেখা, আব্বা জান, ও বাবা তোমাকে যে সাপে দাওয়া করেছে আব্বা তুমি জানো এটা কে? বলে, কে? বলে, আব্বা তোমার যে সাপটা দাওয়া করছে এটা লোক তোমার পিছনে লেগে আছে মালাকুল মউত আজরাইল। বলে, আমার পিছনে আজরাইল? বলে, হ্যাঁ বাবা, আমি যেমন বিদায় নিছি, আমার যেমন মরণের স্বাদ ফল ভক্ষণ করে হয়েছে, তোমাকেও খাইতে হবে। আল্লাহ বলছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহু আকবার কর। ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাইওয়ালা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে। স্বর্ণ খাঁচা ফইরা রইব আমার মাটির ঘরে, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে। স্বর্ণ খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর। হঠাৎ করে ওই রাজাইওয়ালা দিয়া খবর, তুমি কেমন একদিন না নিলাম না খবর। চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর, তুমি কেমন একদিন না নিলাম না খবর। চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। আলেম ওলামা কয় সালাউদ্দি কয় হইলে কানে পাওয়ার, আলেম ওলামা কয় সালাউদ্দি কয় হইলে কানে পাওয়ার। হঠাৎ করে ওই রাজাইওয়ালা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ফেলা কান্দার কয়, মা আমি তাকায়া দেখলাম গো এই সাপটা আমাকে দাও করেছে। ও মা আমি জানতে চাই, আমাকে একজন মুরব্বী দেখা হইল, আমি মুরব্বীকে জিগাইলাম আমাকে একটু সাহায্য করো। সে বলল আমি দুর্বল, আমার দ্বারা সম্ভব না। ও মা আমি জানতে চাই সে আমাকে এই কথা কেন শোনাইছে। এই ছোট্ট মেয়ে ডাক দিয়া কয়, আব্বা জান তুমি যার কাছে সাহায্য চাইছো রে আব্বা, ওইটা হলো তোমার নেক আমল রে বাবা। তোমার নেক আমল এত দুর্বল রে বাবা, সেই আমল তোমাকে বাঁচাইতে পারে না। এই কথা কোন ঠিক কি না? আমল ঠিক করার দরকার আছে নাই? এখন আমাদের সমাজের ভিতর বর্তমান সময় আমরা কিন্তু নামাজের পাগল আছি না নাই? আগে মসজিদ ছিল কাঁচা, কিন্তু নামাজে ছিল পাকা। এখন মসজিদ হয়েছে পাকা, নামাজি হয়েছে না? কথা খারাপ করতেছি? এখন দেখেন মসজিদে মুসল্লি যায়,
এই মুসল্লি যায় আর নামাজের দরকার নেই, ও যে নামাজ পড়ে লৌকিকতা, আর এই লৌকিকতা যে নামাজ পড়বো এটা আল্লাহ জানে। এই জন্য আল্লাহ আগেই কোরআনের ভিতর বলছে ফাওয়াইলুল মুসাল্লিন, একদল লোক থাকবে লোক দেখানো নামাজ পড়বে। আসলে নাই, ও লোক দেখানো নামাজ পড়ে, ও নামাজ কিচ্ছু না, ওটা ফ্যাশন। ও ফজরের নামাজ পড়িয়া ও মসজিদের পাশের বাড়িতে যা কয় কি কয়, তুই কিন্তু গত সপ্তাহে সুদের টাকা দিস নাই। সমাজে সুদ করা আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? এই কথা বললে তো অনেকের গায়ে আগুন চলে ভাই, কিন্তু কিচ্ছু করার নাই। আল হক মুররুন, সত্য কথা তিতা লাগবে, তারপরেও বলতে হবে, কতক্ষণ ঠিক কিনা। কষ্ট পাইতেছেন? আমরা এমন ইবাদত করতে চাই, আল্লাহ রসুল বলছে সহি হাদিস, নির্বাচিত হাদিস, এই যে মাদ্রাসার ছাত্ররা এই হাদিসটা পড়ছে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহ রসুল বলছে অল্প আমল করো, সে আমলটা যেন নাজাতের জন্য যথেষ্ট হয়। কতক্ষণ ঠিক কিনা? খাঁটি আমল করতে হবে, কতক্ষণ ঠিক কিনা? আজকে মা বোনেরা ওয়াজ শোনে, মা বোনেরা ওয়াজ দেয়। আমি গত রাত্রেও মাহফিল করলাম, একই কোয়ালিটি, কিন্তু মা বোনেরা দেখবেন ওয়াজ শুনবো বেশি, ওয়াজে আসবো বেশি, ওরা আগে এসে জায়গা আটকাইবো, কিন্তু ওয়াজ জীবনে ওরা বাড়িতে নেয় না। নেয় আবার কোন হুজুর কিভাবে? আমার কথা হলো মহিলারা যদি ওয়াজ শুই না বাড়িত নেয়, ওই মহিলা জীবনেও স্বামীর মনে কষ্ট দিব না। যেই মহিলা ওয়াজ শুনে হিদায়ত হবে, ও ওয়াজ যদি বাড়িতে নিয়ে যায়, ও যদি আমল করতে পারে, ও জীবনেও শ্বশুর শাশুড়ির মনে কষ্ট দিব না। এখনকার মহিলারা কি তাই করে? এরা ডিজিটাল মহিলা চলে আইছে। আগেকার মুরব্বীরা, আগেকার মহিলা মুরব্বীরা, পুরুষ মুরব্বীরা সব ঘরে ঘরে কোরআন পড়ছে, আর এখনকার মুরব্বীরা ডিজিটাল হয়ে গেছে। এখনকার ডিজিটাল বউরা বাড়ির ভিতর ঢুকছে, ঢুকে যে কোরআন শিফটা বাড়ির ভিতর থেকে ফরা হালিছে, মানে এই কোরআন আর রাখা যাব না, ও ঘরের ভিতরে আসছে। আগেকার সোনের ঘর বনের ঘর দেখেন নাই মুরব্বী, গমের টাঙ্গা দিয়া চাল দিছে ঘরের ভিতর, ওই ঘরের ভিতরে এটা ছিল, সোফা সেট ছিল, খাট ছিল, জাজিম ছিল, ওয়ার্ডরোব ছিল, আর কিছু থাকবার না থাক, ওই ঘরের ভিতরে একটা তক্তা ছিল, দড়ি দিয়া, তক্তাটা দুই মোড়া দড়ি দিয়া, কি বুঝতেছেন কি, এরকম টানায়া ওই তক্তার উপরে একটা কোরআন শরীফ সাজায় রাখতো। প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন ছিল। আর এখন ঘর ওরা ভাঙ্গে ফেলাইছে, ঘর দিছে টিনের ঘর, বিল্ডিং ঘর টাইস করে ফেলাইছে, ফিটফাট, এত সুন্দর জাজিম ঢুকাইছে, ওয়ার্ডরোব, সোফা সেট, কত কিছু ঢুকাইছে, কিন্তু ঘরের ভিতরে আর কোরআন শরীফ নাই। হ্যাঁ, ও ও তো জানে যে আমার ঘরের ভিতর কি চলে, ও ভালো করেই জানে। এই মহিলা ডিজিটাল মহিলা, বোঝেন নাই? ও বাড়ির ভিতরে সেই কোরআন শরীফটা সাদা কাপড় দিয়ে পেঁচাইয়া মসজিদে হুজুরের কাছে যা কয়, হুজুর আমার ঘরের ভিতর কেউ কোরআন শরীফ পড়ে না, এই কোরআন শরীফটা ঘরের ভিতর থাকলে অভিশাপ দেব, তাই মসজিদে দান করে দিলাম। আসলে নাই, আমি কথা কইতেছি। এই কথা শুনলে তো অনেকের গায়ে আগুন জ্বলে, কিচ্ছু করার নাই। এই দেন আমি কথা বলতেছি, মহিলার কথা বলতেছি, দেখেন মানে ওরা ওয়াজ করতেছে, মানে আমি যে কইতেছি তাও ওখানে বুঝে আসে নাই, মানে ওরা ওই দেখে এত পেশাল যে ওরা বোঝে, আল্লাহ ওখানে মাথায় কিছুই দেয় মনে হয়, খালি পেশাল দিছে। তা পেশাল কি দেখবেন, যেখানেই ভেজাল লাগুক, আপনি মনে করতেছেন আপনাদের বাজারে ভেজাল লাগবো, আপনি ওই ভেজালটা লাগার পরে আপনি সঠিকভাবে তথ্য নিয়ে দেখবেন ওই ভেজালের ভিতর মহিলারা গুড় ডালছে। আপনি যান তথ্য নিয়ে দেখবেন যে ভেজালের ভিতর আসল ভেজাল লাগাইছে এক মহিলা। পুরুষে পুরুষে যদি ঝগড়া লাগে, 4-5 জন যদি একসাথে থাকি, ঝগড়া লাগলে একজন যদি আরেকজনকে গালি দেয়, ওর রিপ্লে গালি দেওয়ার আগেই ওইটা বক্সিং দিয়ে নাক ফাটা হালায়, এটাই পুরুষের কাম। এই যে আমি কথা বলতেছি আপনারা সবাই শুনতেছেন, মহিলাদের ভিতর কি তাই? ওরা যদি 5 জন না, ওরা যদি 10 জন থাকে, আর এই 10 জনের ভিতর যদি ঝগড়া লাগে, ওরা 10 জনই পেশাল পারে, মানে একজন কো আর একজন শুনবো তা না, 10 জনই কথা কয়, কারটা কেরা শুনবো কোন? আছে না নাই? আপনি করে গ্রামে মনে হয় নাই? আল্লাহ এত পেশাল ওখানে পেটের ভিতর দিছে। আপনারা মনে হয় রাগ করতেছেন। ছোটবেলায় দেখছি মুরব্বী, মনে আছে? যদি কথায় যদি সঠিক কথা না কন তাহলে কিন্তু আপনার গোপন কথা কয়ে দেব। আপনি কি মনে করছেন? ছোটবেলায় দেখছি মহিলা মুরব্বীরা, এই শাশুড়ি যারা ছিল, এই যে কাপড়ের আসলে করে কি রাখছে,
হ্যাঁ, চাবি রাখে নাই, সিন্ধুকের চাবি। হে শাশুড়িরা যখন এইরকম চাবির একটা বাড়ি মারছে, মহিলারা সব বউরা কাজে লেগে পড়ছে, লাগে নাই? আগেকার শাশুড়িদেরকে দেখলে বউরা ভয়তে থরথর করে কাঁপছে, এখন কি আর বউরা কাঁপে? এখন কি বউরা শাশুড়িদেরকে গোনে? এখন সব উল্টে গেছে। এখন বর্তমান আমার ওয়াজ বাড়িতে নিয়ে দেখেন কে মিল আছে কিনা। এখন শাশুড়িদেরকে দেখলে বউরা আর ভয় পায় না, এখন বউদেরকে দেখলে শাশুড়িরা ব্রয়লার মুরগির মতো খালি কাঁপে। জান দেখেন গা, আমি মিছা কথা বলতেছি নাকি? ওই যে যুবক আমাকে করতেছে, ও বুঝছে ওয়াজ, ও বুঝছে, কারণ ও যদি বিয়ে করে থাকে তাহলে বিপদে পড়ছে। আগেকার মানুষ বিয়ে শাদী করছে, বউ করে মারতে মারতে হওয়া ফেলায় নাই। হে মহিলারা মার খায় কি আরেকবারই যা কইছে, কয় সাহস পাইছে? একটা কয় সাহস পায় নাই, লজ্জা পাইছে। এরপরে ওরা মায়ের খাইতে খাইতে যখন কুলোই বেরিয়ে পারে না, তারপরে নারী নির্যাতন মামলা চালু হয়ে গেল, হয় নাই? এখন এই মহিলারা কই সেই রাত, আমরা ছোটবেলায় এই রাতটা নিয়ে অনেক আনন্দ করছি। মুরব্বী ঠিক আছে নি? এখনকার সেই দিন আছে? আগেকার মানুষের ভিতরে এত ভেজাল ছিল না। যারা অল্প আমলের কথা শুনলে পাগল হয়ে আমল করত, ওইটাই সঠিক ছিল, কথা কোন ঠিক কিনা? আর যখন ডিজিটাল আসছে, বিদাত বিদাত শুরু হয়ে গেছে, তখনই সবার ভিতর ভেজাল ঢুকছে, কথা কোন? ভেজাল আসে না? নাই? আপনাদেরকে কথা কি বলবো, হুজুর ঘরের ভিতরেও ভেজাল আছে, আছে না নাই? আবার বলবেন হুজুর, হুজুর ঘরের ভিতর কেমনে ভেজাল? এই দেখেন, এখন ওটা বেদাত এটা বেদাত, হালুয়া খাওয়া যাবে না, রুটি খাওয়া যাবে না, আছে না নাই? আর আমি বলি, এই হালুয়া রুটি খাবেন তো খাবেন, আত্মা ভরে খাবেন, খাইয়া মানুষকে আত্মা ভরে দান করবেন, গরিব অসহায়কে দান করবেন, পাড়া প্রতিবেশীকে দান করবেন, আশেপাশে যারা বিদাত বিদাত করে অগারেও দিবেন। কি রাজি আছেন? আমরা হালুয়া রুটির পক্ষে আসে না নাই? একসাথে বলেন আসে না নাই? আচ্ছা আপনারা বলেন তো, যেটা হারাম ওইটা নিয়ে যাদের মাথা ব্যথা করে না, যেটা হালাল হেডে নিয়ে মাথা ব্যথা করে, তার মানে একার ভিতর ভেজাল আছে। আপনারা রাগ করতেছেন, কথা কি খারাপ করতেছি? হালুয়া রুটি আপনারা কোন তো, রুটি কি হালাল না হারাম? হালুয়া হারাম না হালাল? তাহলে হালাল যদি হয়, যারা বিদাত বিদাত করে অগারের ভিতরেই ভেজাল। জান, গরিব মানুষের মা মরবো, গরিব মানুষের বাবা মরবো, ওদের কাছে যা করবেন যে হুজুর আমার মা মরছে, একটু দোয়া করেন। গরিবের জন্য এক দোয়া করে, বড় লোকের জন্য আর এক দোয়া করে। আপনি কবেন হুজুর কিভাবে যান, প্রমাণ দেবেন? আপনি যান, গরিবের মা মরলে যা দোয়া আসবেন, হুজুর আমার মা মরছে, একটু দোয়া করেন। হুজুর দোয়া করবো, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এটা গরিবের, কথা কোন ঠিক কিনা? আর বড় লোকের মা মরছে, হুজুরের কাছে দোয়া আসবেন, হুজুর এই যে দোয়া করলো, চোখ দিয়ে পানি বেগের কান্দ আসছে, আল্লাহ এই পূর্ব দেলুয়া আমার আব্দুর রহিমের আব্বা জীবনে আমাকে কত দাওয়াত দিয়ে খাওয়াইছে, কত হাদিয়া দিছে, আজকেও তো বামুনি, আজকেও মোনাজাতের ভিতর পরে হাদিয়া আছে, আল্লাহর গোষ্ঠী ধরে জান্নাতে দাও, আছে না নাই? আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক কিনা? আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। ও দরদি ভাই রাখবে না পায়ের রিমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না, আইবার কতইটা যাবে ভণ্ডরা কম
থাকবে বাধা মানবে না, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? কষ্ট পেতেছেন আপনারা? তাহলে হুজুরদের ভিতর ভেজাল আছে না নাই? খালি মাথা টুপি লাগাইলে আর সব ঠিক হয়ে গেল, অত সহজ না। এ ভাই আপনারা কি রাগ করতেছেন? আপনাদের নসিব ভালো জানেন, আপনাদের কপাল ভালো। আমি কথা বললে তো অনেকের গায়ে আগুন জ্বলে, কিন্তু কিচ্ছু করার নাই, এটাই বাস্তব। এই আমাদের সাথে আপনারা হাজার গুণে ভালো আছেন। আপনার কবেন হুজুর কিভাবে দেখবেন? প্রমাণ দেব। আল্লাহ জাহান্নাম বানাইছে, জান্নাতও বানাইছে। এই জাহান্নামটা আল্লাহ উদ্বোধন করব আপনাদের মতো মানুষকে দিয়ে না। এই জাহান্নামটা উদ্বোধন করব যারা শহীদ হয়েছে। শহীদ শহীদ এক নম্বরে আছে শহীদ, দুই নম্বরে আছে আলেম, দুই নম্বরে কি এই হুজুর, তিন নম্বরে আছে দানবীর। কোন বীর? দানবীর। এই তিনজনকে দিয়া, বুখারীর হাদিস, এই তিনজনকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করব। ওখানে কি আপনাদের কথা আছে? তাহলে আপনারা ভালো আছেন না? এই কথা কি কেউ কয়? এই গোপন কথা কইব? কেউ কইব না। আমি এই কথাগুলো কই, এই জন্য অনেকের আগুন জ্বলে, কিন্তু কিচ্ছু করার নাই, বলতেই হবে। কথা কোন ঠিক কিনা? আবার দেখেন এই যে কোরআন শরীফটা কত সুন্দর আল্লাহ নাযিল করছে। আল্লাহ বলছে যালিকাল কিতাবুল লা রাইবা ফি, আমি এমন একটা কিতাব দিলাম, এই কিতাবের ভিতর ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। কথা কোন ঠিক কিনা? আর এই কোরআনটা আমি যে কষ্ট করে পড়ছি, আপনারা কি ওই কষ্ট করছেন? আমি পড়তে যাই 7 বছর 8 বছর ডাল দিয়ে ভাত খাইছি ভাই। এই মাদ্রাসা, এখন যে বর্তমান মাদ্রাসা আইছে, এই মাদ্রাসা কি আগের মতো আছে? এখন যে মাদ্রাসা সব হসুর বাড়ি। আমরা পড়াশোনা করছি আজও পর্যন্ত আমি যে হুজুরের কাছে পড়াশোনা করছি, এমনও মাহফিল আছে সে হুজুর দ্বিতীয় বক্তা, আমি প্রধান বক্তা। এই প্রধান বক্তা হইলে কি হবে রে ভাই? এখন পর্যন্ত ওই মাদ্রাসার গেট দেখলে আত্মার ভিতর স্যান্নত করে ওঠে, এত ভয় পাই আজও পর্যন্ত। আমরা পড়াশোনা করছি, তা আল্লাহ যদি কইতো যে বাংলাদেশের হুজুররা তোরা পড়াশোনা করছিস, তোরা এত কষ্ট করে ডাল দিয়ে ভাত খায়, 2 বেলা ভাত খায় পড়াশোনা করছিস, এখন তোরা জনগণের সামনে কোরআন শরীফ পড়বি, যে সওয়াব হবো তোকারের কাছে দিমু, আর তোরা কি রাখবি আর ওগারে কি দিবি তোরা ভাগ করে দিগা। আল্লাহ যদি এই কথা কইতো তাহলে কি আপনারা সওয়াব পাইতেন? হ্যাঁ, আপনারা মনে মনে ভাবতেছেন হুজুর আপনি না দিলেন, আমার হুজুর মনে দিত। আমি যা দিতাম আপনি ওর হুজুর তাও দিব না। এর প্রমাণ 1 লাখ টাকা 2 লাখ টাকার বক্তার ওয়াজ শোনেন নাই জীবনে? শুনছেন? এই 2 লাখ টাকার বক্তা আইসে কি আপনাদের সামনে কইছে যে আল্লাহ বলছে যে আমি কোরআন তেলাওয়াত করলে যে সব, আর আপনি মনোযোগ সহকারে শুনলে একই সব, নাকি কম বেশি আছে? তাহলে আমি পড়লে যে সব, আপনি শুনলে একই সব। আপনিও কষ্ট করলেন, আমিও কষ্ট করলাম, আপনিও রাজ্যে গেলেন, আমিও রাজ্যে গেলাম, সব একই পাইলাম। তো 2 লাখ টাকা যে পাইছি, আসেন ভাগ করি। এটা কোন হুজুর কইছে? যে হুজুর টাকার ভাগ দিতে পারে না, ওই হুজুর সওয়াবের ভাগ দিব? কোনোদিনও সম্ভব না। কথা কোন ঠিক কিনা? এজন্য ভাই আজকে হুজুরের আমল নয়, আজকে আপনারা বক্তা হবেন, বক্তা হয়ে বাড়িতে যাবেন, এই কোরআনটা ঘরের ভিতর যা চালু করবেন। যদি চালু করতে পারেন তাইলে আল্লাহ আর কিছু দিকবার না দিক, ওই ঘরের ভিতর আল্লাহ শান্তি রহমত বরকত দিয়া ভরপুর করে দেব। আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। তাহলে আমরা সবে বরাতের পক্ষে আছি না নাই? এই যে মুরব্বী আপনারা যারা আছেন, আপনারা সত্য কথা বলবেন, ছোটবেলায় কি একটা আনন্দ করি রে আপনারা। সবে বরাতের আয়োজনে হালুয়া রুটি খান নাই? বাড়ি বাড়ি দেন নাই? গরিবের বাড়ি পৌঁছাই নাই? দেয় নাই আমরা? প্রত্যেকটা গরিবের বাড়িতে আমরা প্লেটে করে রুটি দিয়ে আসতাম, মা বানায় দিত, আমরা দিয়ে আসতাম। ভালো লাগে নাই? আর আজকে এগুলি সব বিদাত হয়ে গেছে। এখন জায়েজ হয়েছে কোনটা জানেন? ওই যে আপনি যেগুলি খরচ করে রান্না বান্না করে মানুষকে খাওয়াইবেন, ওইটা না খাওয়াইয়া এই টেয়াগুলি গাঁটতে বেঁধে ওই হুজুর করে দেন গা। ওইটা হালাল, ওটা খুব সব। আমি জানি আপনারা রাগ করবেন, কিন্তু কিছু করার নাই ভাই। আমি যারা বলতেছি আমার কথাগুলো একটু গুরুত্বপূর্ণ সহকারে শোনেন। আগামীকাল যেহেতু সবে বরাত, আগামীকাল, তাহলে আগামীকালকে আমরা ইবাদত করতে রাজি আছি না নাই? এই বদমাইশগুলো কত বড় বদমাইশ,
যে ওরা ইবাদতে বাধা দেয়। হ্যাঁ, আর এই রাত্রিতে হাদিসের ভিতরে উল্লেখ করা হয় এই রাত্রিতে আল্লাহ তাআলা একজন নয় দুইজন নয় লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা পাঠায় দেয়। তারা যারা এই রাত্রিতে ইবাদত করে তাদের জন্য তারাও দোয়া করে, ফেরেশতারা দোয়া করে, আর ওরা এসে কই মসজিদে তালা দে। রাগ করতেছেন? আমি কি একটু বলতে পারবো? এখন কোন বক্তা কি ওয়াজ করে, খালি বক্তাই যে জানে তা কিন্তু না, শ্রোতা ওয়াজ শুনলে বোঝে যে কোনটা সঠিক কোনটা ব্যাঠিক। তাহলে আপনারা যেটা সঠিক সেটাই বলেন, আপনারা তালে তাল মিলেন না। আচ্ছা, গরিবের মুখে খাবার দেওয়া ভালো না খারাপ? আল্লাহর রসুল নিজেও বলছে গরিবের মুখে খাবার দাও, বস্ত্রহীনকে বস্ত্র দাও। হ্যাঁ, আর এই ওয়াজ তোমাদের কাছে ভালো লাগে না, তোমরা কেউ খালি আটি বাইন্দে মাদ্রাসায় দাও। না খাবে না কিরা কি কয় গরিব নাই গরিব নাই, এক বাড়িতে ফকিন্নির বাড়িতেও যদি অনুষ্ঠান করেন হে বড় লোক তো অতটুকু আগে এসে সিরিয়াল দিয়ে বসে থাকে, হনে গরিব মানুষের সিরিয়ালই পায় না, তাই না? বড় লোক মানুষের চাপে গরিব মানুষের মানে সিরিয়ালই পায় না। হ্যাঁ, এবার আল্লাহ আকবার কোন। আগামীকাল আমরা ইবাদত করব, রাজি আছি না নাই? নফল ইবাদত, ভালো করে শুনে নেন। আগামীকালকে নফল ইবাদত চলবে। এই লাইলাতুল বারাতে আপনারা সকলেই মা বোনেরা সহ এই রাত্রিতে বেশি বেশি করে নফল ইবাদত করবেন। শুধু এই রাত্রে নয়, আপনি যে কোনো রাত্রে করে পারেন, কিন্তু এই রাত্রিতে ইবাদত করলে কি জন্য বেশি সব? কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আল্লাহ তাআলা এই রাত্রিতে সপ্তম আসমান থেকে প্রথম আসমানে নাইমে এসে আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকে, কার কি লাগবে আমার কাছে চাও, কেউ অভাবী আমার কাছে বলো, আমি আল্লাহ তাআলা অভাব দূর করে দেব। কে গুনাহগার আমার কাছে বলো, তওবা করো, আমি আল্লাহ তাআলা আজকে তোমাকে মাফ করে দেব। সব কিছুর মালিককে, আরো জোরে। এই রাত্রিতে কিতাবের ভিতরে আসছে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই এই রাত্রিতে মদ পান করছে, মদ পান কইরা একটা মদের বোতল হাতে নিয়ে চলে গেছে বাড়ির ভিতর। বাড়ির ভিতর যাইয়া মদের বোতলটা টেবিলের উপর রাখছে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই